সব কিছু ছেড়ে আমাদের সাথে সেগুলো দিন হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি 100 কয়েকখানা কিতাবে লিখছেন। তার মধ্যে একটা কিতাব আছে 42টা ভলিউম জিলদে, এত বড় বড় কিতাব লিখছেন। তো এই কিতাব লিখতে লিখতে অনেক সময় অধিকাংশ হাদিসের ব্যাখ্যা বই লিখছেন। মনে হয়তো যে এটা কোথায় যেন পড়ছে, কথাটা ঠিক, কিন্তু কোথায় দেখছে এটা মনে নেই। তো উনি আর এটা নিয়ে কোনো চিন্তা করতেন না, তালাশ করতেন না, ওইটা লিখে রাখতেন যে জিনিসটা 20টা 30টা 40টা হয়ে গেলে একজন লোক দিয়ে পাঠাই দিতেন নিজামুদ্দিনে হযরত জিয়াউল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যাও তার কাছে যাও, এটা কোথায় আছে বাইর করে দিতে বলো। আমাদের দিত নামাজ আর খাওয়ার সময় ঘুমের সময় ছাড়া নিজের জায়গায় বসেই থাকতেন। সাধারণত এটা পাঠাইতেন দুপুরে, পাঠাইতেন আসর পর্যন্ত এসে পৌঁছতো। এখান থেকে আসরের পরে হয়তো একটা চোখ চার পায়ের উপর বসতেন, কিছু একটা বাগানে বসছিল, ওইখানে ওই কাগজ দেখতেন। কাগজটা এরকম নিয়ে একটা করে পড়তেন আর বলতেন যে হ্যাঁ ভাই ইয়ে খোলা কিতাব নেই, খোলা জায়গা নেই, হ্যাঁ এটা অমুক কিতাবের অমুক জায়গায় আছে, এটা অমুক কিতাবের অমুক জায়গায় আছে। ওই 20টা 30টা পড়তে না দেরি লাগতো, তালাশ করতে কোনো দেরি নেই, বলে দিতেন। আর সাথে সাথে যে কাগজটা নিয়ে গেছে উনি লিখে রাখতেন যে অমুক কিতাবের অমুক জায়গায়, অমুক কিতাবের অমুক জায়গায়, কুতুবখানায় চলে যেতেন, যে যা বলছেন তাই। এত বড় আলেম ছিলেন। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তবলিগের বর্তমানে এই অবস্থার তবলিগের জন্ম আলেমদের থেকে। জন্ম কাতে কাতে আলেমদের হাতে, পরামর্শদাতা কারা? আলেমরা। চলছে কাদের ঘাড়ের উপরে থেকে? আলেমদের ঘাড়ের, একজনের ঘাড়ের থেকে, কাঁধের থেকে আরেকজনের কাছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইটা দ্বীনের মেহনত হিসাবে পরিচিত থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এইটা কান্দাওয়ালারা, এই কাম কান্দাওয়ালারা ওরা আমাদের সাথে সম্পর্ক রাখবে। আর যদি না রাখে তাহলে কি হবে? খায়সাত শুরু হয়ে যাবে, ভুল শুরু হয়ে যাবে। নামাজ পড়বো কার কাছে? জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, প্রফেসর সাহেবের কাছে, ডাক্তার সাহেবের কাছে, না পাইলট সাহেবের কাছে? কার কাছে জিজ্ঞেস করবো? একজন আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে, কারণ এটা দিন। এটা কি দিন? কোরআন হাদিসের ব্যাপার। হজে যাইতে চাই, শিখবো কার কাছ থেকে? কার কাছ থেকে শিখবো? না করে ডাক্তার সাহেবের কাছে শিখবো। যাকাত আল্লাহ তাআলা মাল দিছে, আগে ছিল না, এখন আল্লাহ স্বচ্ছ বানাইছে। যাকাত দিতে হবে। যাকাত কিভাবে হিসেব করবো, কিভাবে দেবো, কাকে দেবো, এটা কার কাছে জিজ্ঞেস করতে হবে? নাকি কোনো স্যারের কাছে? তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, রোজার মাসলা কার কাছে জিজ্ঞেস করবো? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলার হুকুম। এই তাবলীগের কাম, এইটাও আল্লাহ তাআলার হুকুম। তাহলে সবকিছু জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে। আর আলেমদের কাছে তবলীগের কথা জিজ্ঞেস করা যাবে না, এটা কেমন হিসাবের কথা হইল? আলেমদের তো হক নাই, তাদের কাছে জিজ্ঞেস করা যাবে না, তবলীগ সম্বন্ধে তারা কিছু বলতে পারবে না, এটা কেমন কথা হইল? এদিকে সঠিক কথা হইল? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিছু মানুষের গায়ে আগুন জ্বলে উঠছে, কারণ মোবাইল মাদ্রাসা নাই। যে ঢাকার মাদ্রাসা এসে ঢাকার ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যাবে, ওখানে এসে ঢাকার ইউনিভার্সিটি কোলা ভাষা পড়াবে, মাদ্রাসা পড়াবে। এরকম মোবাইল মাদ্রাসা আছে নাকি? একেবারে পাইলিং করে মজবুত করে দালান বানাই দিচ্ছে, ওটা সর্বদা ওইখান থেকে। প্রত্যেকটা মাদ্রাসা তার নিজ নিজ জায়গায় থেকে খেদমত করতেছে, নিজ নিজ জায়গায় থেকে বসতেছে, খেদমত করতেছে। কিন্তু একটাই ব্যবস্থা আছে,
বিশ্বাসরা আমাদের খানকার মধ্যে থেকে খেদমত করতেছে, ওখানে এত ভিড় যে বের হওয়ার সময় নেই, মাদ্রাসাওয়ালাদের এত চাপ যে বের হওয়ার সময় নেই, সারাদিন পড়াইতে হয়, সারাদিন পড়তে হয়, সারা একদিনে পড়াইতে হয়, সারাদিন পড়াইতে হয়, সারা একদিনে পড়তে হয়, সময় নেই। আপনার তো যে কাজে জিম্মাদারি দিতে এই কাজে আমানতদারি আদায় হবে না, আমানতদারি কি হবে না, আদায় হবে না। এখন একটা কাজ ছিল, সেটা হলো গাফেল মানুষের কাছে যাওয়া। এইটি হলো উত্তরটি। যে মসজিদে আসে নাই, যে মসজিদে আসলেও শুধু জুমার দিনে আসে বা শুধু ফজরে আসে আর জুমা আসে বা বৃহত্ত আসে, আসলেও মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে চায়, এই লোকটাকে আল্লাহর ঘরে কি করে জমানো যায়, আল্লাহর ঘরে কি করে জমানো যায়, আল্লাহর ঘরের মহব্বত কি করে পয়দা হয়, ভিতরে একটা টান পয়দা হয়, যে অবসর পাইলেই আল্লাহর ঘরে চলে আসে। সাহাবারা অবসর পাইলেই আল্লাহর ঘরে চলে আসতেন, অবসর পাইলে কি দিতেন, আল্লাহর ঘরে চলে আসতেন। এটার লাভ কি হবে, আল্লাহর ঘরের সাথে মনের একটা টান হয়ে যাবে। তো মেরে মহতরা দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে ওই মসজিদটাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মসজিদের সাথে মহব্বত কি করে পয়দা হয়, এটার জন্য মেহনত করা, ঘরে ঘরে যে মেহনত করা, প্রতিটা ব্যক্তির কাছে যে মেহনত করা, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে কাছে যে মেহনত করা, এটা ছিল একটা মোবাইল দিদি মেহনত, মোবাইল দিদি মেহনত ছিল। এটা যদি দিনে মেহনত হয়ে থাকে, তাইলে ওরা আমাদের কি অধিকার নাই যে তারা কোনো পরামর্শ দেবে বা তাদের কাছে জিজ্ঞেস করতে হবে বলে আমাদের কোনো ন্যায়বদ্ধতা নেই? না আমরা আজাদ? হ্যাঁ, আমরা আজাদ নাকি? আজাদ হইতে চাইলে তো চুবানি খাইতে হয়, আজাদ হইতে চাইলে কি হয়, চুবানি খাইতে হয়। হাদিসে কোরআন কয়, কোরআনে হাদিস কয়। একজনে কইতেছে যে কয়জন করে আসলে ভালো, 10 জন করে আসলে ভালো। একজন বলতেছে হ্যাঁ, হাদিসের মধ্যে আছে 3টা আসার মতো কামে না। এটা কোরআনের আয়াতের অংশ। আপনি কি বলতেছে, হাদিসের মধ্যে আছে, যেটা বলতেছেন আল্লাহ, উনি বলতেছেন এটা বলতেছে রসুল। আর চুবানি দেবে না বেশি না। এই যে মিথ্যা কথাটা বললো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে কোনো মিথ্যা কথা লাগাইলো, যে আমি বলি নাই আর সে বলছে, সে বললো যে আমি বলছি, ইচ্ছাকৃত ভাবে যে আমার উপরে কোনো মিথ্যা কথা লাগাইলে, মিথ্যা কথা নিষ্পত করলো, সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানায় না, জাহান্নামের মধ্যে তার ঠিকানা বানায় না। বলছে আল্লাহ, আমি বলে দিলাম যে বলছে আল্লাহ রসুলের, যে 10 জনই হলো পরিপূর্ণ জামাত। তো মেরে মহতরা দুষ্ট বুজুর্গ, দাওয়াতের কাজ যদি দিন হয়ে থাকে, যেমন দেখে নামাজের ব্যাপারে সব জিজ্ঞাসা ওলামাদের কাছে করতে হবে, রোজার ব্যাপারে সব জিজ্ঞাসা ওলামাদের কাছে করতে হবে, হজ জাকাতের ব্যাপারে সব জিজ্ঞাসা ওলামাদের কাছে করতে হবে। অনুরূপ ভাবে এই তবলিগের কাজটা যদি দিন বলি আমরা, যে এইটাও দিন বা এইটাও দিনের কাজ, তাহলে এটাও আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর যদি দিন না হয় থাকে, তাহলে আপনি ঠাকুরের কাছে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। একদিকে দিন বলবো, আরেকদিকে আমাদের প্রয়োজন নাই বলবো, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, তবলিগের কাম শুরু হয়েছে, ওলামাদেরকে দিয়ে শুরু হয়েছে। ওলামাদের কাছে জিজ্ঞাসা করার সাথে পরামর্শের মাধ্যমে এক কান্দের থেকে আরেক কান্দে আসছে, ওলামাদের মাধ্যমে
मेरे मोहतराम दोस्तों बुजुर्गों, যতদিন পর্যন্ত এই কাম করাওয়ালারা ওলামাদের সাথে সম্পৃক্ত রাখবে, এতদিন সম্পর্ক রাখবে, এতদিন পর্যন্ত কামও ঠিক, কামও হেফাজত, কাম করাওয়ালারা হেফাজত। হাজরত ইলিয়াস সাহেব বলে গেছেন, যত সময় পর্যন্ত কোনো জামাতের পরে আবার আস্থা নাই, যায় না, একটা জামাত যায় না, 12 জন 14 জন, কখনো বেশি হয়, কখনো একটু কমও হয়। তাহলে এরকম কোন জামাতের কোনো ব্যবস্থা নাই, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জামাতের সাথে ভালো একজন জাননেওয়ালা আলেম, সেই পড়নেওয়ালা একজন কারি, সেই পড়নেওয়ালা একজন কারি, আর একজন পুরানা জিম্মাদার সাথে যে তত্ত্বিক সম্বন্ধে জানে, তত্ত্বিক সম্বন্ধে জানে, এই 3 জন মানুষ কোনো জামাতের যতক্ষণ না থাকবে, এতক্ষণ পর্যন্ত আমি এই জামাতের গ্রহণ করে দিলাম নেই, নিশ্চয়তা দিতে পারবো না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের কাম, দিনের আসল হলো কি ভাই? ঈমান আর আমল। দিনের আসল কি? ঈমান আর আমল। নামাজ, রোজা, হজ, যাকাত সবই হলো আমল। এই দিন আনতে হবে আমার শরীরে, দিন আনতে হবে কোথায়? আমার জীবনে। আমার জীবনটা হলো এই জীবন্ত শরীরটা। এই শরীরটা যেদিন মারা যাবে, ওই দিন আমার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন। এই পুরো শরীরটা আসল না, পুরো শরীরের মধ্যে এক টুকরা বস্তু, ওইটা হলো আসল। আল্লাহ নবী বলেন যে ওইটা ঠিক তো সারা শরীর ঠিক, ওইটা বরবাদ তো সারা শরীর বরবাদ। হ্যাঁ, দুনিয়ার জিন্দিগির আসল জিনিস হলো দিন, দিন যার মধ্যে আসবে সে কামিয়াব। শরীরের আসল জিনিস হলো দিল, এইটা ঠিক হয়ে গেল সারা শরীর ঠিক। দিল ঠিক হওয়ার কি অর্থ? দিল ঠিক হওয়ার অর্থ হলো হেদায়েত পেয়ে যায়। দিল ঠিক হওয়ার কি অর্থ? হেদায়েত পেয়ে যায়। হেদায়েত পেয়ে যাওয়া কি অর্থ? হেদায়েত পেয়ে যাওয়ার অর্থ হইল সমস্ত হালালের দিকে তার আগ্রহ বাড়ে, সমস্ত হারামের দিকে তার ভয় সৃষ্টি হয়। সমস্ত মামলাতের দিকে তার আগ্রহ বাড়ে, আল্লাহ যেগুলো করতে বলছে এগুলো করতে মনে চায়। সমস্ত মানহিয়াতের থেকে তার মনটা ফিরে যায়, অস্থিরতা বাড়ে। যদি কাছে যাওয়া যাবে, আল্লাহ নিষেধ করছে, মানহিয়াত আল্লাহ তাআলা নিষেধ করছে। হ্যাঁ, এটার নাম হল হেদায়েত। নজর আখিরাতের দিকে, নজর কিসের দিকে? আখিরাতের দিকে। মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। মাকসাদ কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন। এটার নাম হলো হেদায়েত। এটার নাম কি? এটার নাম হলো হেদায়েত। ওই হেদায়েত আসে দিলের মধ্যে। হেদায়েত খুশি কোন জায়গাতে আসে? দিলের মধ্যে আসে। যেই দিলের মধ্যে হেদায়েত আসবে, ওই দিল যেই শরীরটা রাখা আছে, ওই শরীরটা হাত, পাও, চোখ, নাক, কান সব সঠিক ব্যবহার হবে। যেই দিলের মধ্যে হেদায়েত থাকবে না, ওই দিলটা যে শরীরটার মধ্যে আছে, ওর হাত, পাও, চোখ, নাক, কান সঠিক ব্যবহার হবে না। কখনো কখনো যে একটা সঠিক ব্যবহার হইতে পারে, কিন্তু একটা এমন গলত ব্যবহার হবে, যে গলত ব্যবহারের দ্বারা ঈমান থাকবে না। যে গলত ব্যবহারের দ্বারা কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান থাকা না থাকা প্রশ্ন। কোরআন হাদিসের অপব্যাখ্যা ঈমান থাকা না থাকা প্রশ্ন। এই জন্য মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, কামিয়াবির বুনিয়াদ হল দিন। দিন কামিয়াবির বুনিয়াদ কি? দিন।
আর শরীরের আসল অংশ হলো দিল। এইটা হলো দিল আর ওটা হলো দিন। ওই দিনের সম্পর্ক যখন এই দিলের সাথে হয়ে যাবে, অর্থাৎ এই দিলের চাহিদা ওই দিন হবে, অন্য কিছু চায় না। সাহাবাদের দিলে অন্য কোনো চাহিদা ছিল না, দিন ছিল চাহিদা। দিলের চাহিদা যখন দিন হয়ে যাবে তখন ওই লোকটা হেদায়েত ওয়ালা হয়ে যাবে। দিলের চাহিদা যখন দিন হবে না, দিলের কোনো পোস্ট আর মাকাম হবে, দুনিয়ারই কোনো খায়সা তার পদ হবে, তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তখন ওই দিল যে শরীরের মধ্যে আছে এই শরীরটা বরবাদ হয়ে যাবে। এই শরীরটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদের কোন আপত্তি ছিল না মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু একটাই তাদের ভয় ছিল যে যদি তার দাওয়াত অনুযায়ী তার আনিত কালমাকে স্বীকার করে নেই, তাহলে কর্তৃত্ব আর আমাদের থাকবে না, কর্তৃত্ব তাদের হয়ে যাবে, তার হয়ে যাবে। তার অধীনে থেকে আমাদের চলতে হবে। কারণ চাচা হোক আর বাপ হোক, বয়সে বড় হোক আর ছোট হোক, যে সে যদি কোনো নবী জমানাতে থাকে তাহলে তাকে মানতে হবে কাকে? নবীকে মানতে হবে। এইটা তাদের কষ্ট ছিল, এটি তাদের জন্য আপত্তিকর ছিল। নিজের ভাতিজারে কি করে মানব? না উঁচা ছিল। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, অনেক মানুষ তবলিগের মেহনত করতে করতে যখন দেখে যে বিশাল বিশাল মজমায় তার কথা শুনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 10 লাখ 20 লাখ মানুষ মজমার সামনে যখন সে কথা বলে, তখন তার ভিতরে অনেকের ভিতরে এই জিনিসটা কাজ করে, এত বড় মজমা আমাকে মানে, আমি আবার কাকে মানবো? আমি যাবো কোথায়? আমি যাবো কোথায়? এই জন্য মানতে কষ্ট হয়। অথচ কেউ যদি দিন তার ভিতরে আসতে চায় তাহলে তাকে তাবে হইতে হবে। তাহলে কি হইতে হবে? তাবে হইতে হবে। তাবে যদি না হয়, কারো অধীন যদি না থাকে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার পথের থেকে, সঠিক পথের থেকে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। সঠিক পথের থেকে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তো কোনো ব্যক্তির অধীনে হইতে হবে, আপনার তো কোনো জামাতের অধীনে হইতে হবে। প্রত্যেকটা মানুষের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে বলছিলেন, তোমরা দুজনে মিল্লা যে ব্যাপারে একমত হওয়া, ওইটি আমার ফায়সালা। তোমরা দুজনে মিল্লা যেটার ব্যাপারে একমত হওয়া, ওইটি আমার ফায়সালা। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে দিন দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য, এই দিন যখন মানুষের দিলের মধ্যে আসবে, ওই দিলটা যার শরীরের মধ্যে আছে ওই শরীরটা কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, ওই দিনের সম্পর্ক ওই দিলের সাথে যুক্ত হবে। এটার নামই হলো হেদায়েত। এটার নাম কি ভাই? এটার নামই হলো হেদায়েত। হেদায়েত হলো একটা নূর, এটা হলো একটা লাইট, আলোক রশ্মি। যেই নূর আর যে লাইটে, যে আলোক রশ্মিতে যার ভিতরে হেদায়েত আসছে, যার যে ওই নূরটাকে পাইছে, তাকে হালালটাকে হালাল হিসেবে দেখাবে এবং তার ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিবে, তার ভিতরে একটা চাহিদা সৃষ্টি করবে, আর হালালের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি করবে। বোঝা আসছে কথাটা? হেদায়েত একটা নূর। এই নূর যার ভিতরে আসবে, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হালাল বলছেন, ওই হালালের প্রতি একটা টান পয়দা হবে, আর এই হালালটাকে আকর্ষণীয় বানাবে, আর এই দিল আকৃষ্ট হবে হালালের দিকে।
আল্লাহ যেটাকে হারাম বলছেন ওইটাকে আল্লাহ তাআলা হারাম হিসাবে দেখাবে। হেদায়েতের নূর যার দিলের মধ্যে আছে সে এটাকে হারাম এটা বুঝতে পারবে, এবং দিলের মধ্যে একটা ভয় পয়দা হবে। ওই হারামটার মধ্যে একটা ঘৃণিত রূপ ধারণ করবে। হারাম কি করবে? একটা ঘৃণিত রূপ ধারণ করবে, ভয়াবহ রূপ ধারণ করবে, যার কারণে ওই হেদায়েত আল্লাহর ওই হারাম থেকে ফিরে থাকা সহজ হয়ে যাবে। ফিরে থাকা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি হেদায়েতের নূর দিলের মধ্যে না থাকে, আর যদি দিলের মধ্যে হেদায়েতের নূর কি না থাকে, দিলের মধ্যে না থাকে, তাইলে কিছুক্ষণ ভালো চলবে, কিছুক্ষণ মন্দ চলবে, কিছুক্ষণ ভালো চলবে, কিছুক্ষণ মন্দ চলবে। এই বৈশাখ মাসের শেষের দিকেই দেখবেন অবশ্যই বড় বৃষ্টি হয়। বৃষ্টি হইলে ওই যে গ্রাম দেশে যে ডোবা ডোবা আছে না, ডোবা পুকুর আছে, যেগুলোর আশেপাশে কিছু জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে, সে টিকলি হয়ে রয়েছে বা কচুরি বানা শুকিয়ে রয়েছে, বৃষ্টি হলে দেখবো যে ওখান থেকে ব্যাঙ বের হয়। ওখান থেকে কি বের হয়? ব্যাঙ বের হয়। ব্যাঙ বের কি করতে থাকে? এই রাত্রে দুপুরের থেকে গ্যাস করতে থাকে। গ্যাস বলে তখন নীল দিতে এরকম ফুলে ওঠে। হলুদ যত দিন বাড়তে থাকবে, বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের থেকে যাইতে থাকবে, ব্যাঙ যত মোটা তাজা হইতে থাকবে, হলুদ হইতে থাকে, মাটির নিচে থাকতে থাকতে তো শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু অনেক সময় আছে কুকুরে আবার এই ব্যাঙগুলো ধরে খায়, শিয়ালে ধরে খায়। শিয়াল যখন থেকে এসে যায়, পুকুরের পাড়ে যায়, খসমাস বাস পায়, সব লাভতে পানির মধ্যে চলে যায়। চলে দেখেন নেই। আবার কতক্ষণ করে উঠে আবার কতক্ষণ ওই যে মাথা জায়গায় ঘ্যা ঘ্যা করে আবার পরে এসে ঘ্যা শুরু করে দেয়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হেদায়েতের নূর যদি না থাকে তাহলে কিছু সময় পর্যন্ত তো চুপচাপ থাকবে, তারপরে আবার ভিতরে যাওয়া এটা বলা শুরু করে দেবে। দেখবে যে অনেক সময় এই কাকরাইলে বসাবার পরে কিছু মানুষ আলাদা বসে যায়, কিছু মানুষ আলাদা বসে যায়। এত জরুরি যদি হইত তাহলে জিম্মাদার যারা ছিল তাদের কাছে বলতাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়। এটা তো বিষয় না। মেরে মন্তরাম দোস্ত বুজুর্গ, মনে করছে অনেকে মনে করে গোল করে বসতে পারলেই মশলা হয়ে যায়। না, মশলা হবে তখন যখন থেকে তার মৌজুদটা হবে দিন। তার মৌজুদটা কি হবে? দিন। বিষয়বস্তুটা দিন হবে। বিষয়বস্তুটা যদি দিন না হয় তো মেরে মশলার মশলা না, ওই মশলার দ্বারা ইমানের মধ্যে কোনো তারাক্কি হবে না, বরং ওই মশলার দ্বারা দিনের প্রতি আদাওয়াতি দুশমনি বাড়বে। এই দুশমনি হয়তো তাকে কুফুরের দিকে নিয়ে যাবে, আর না তো শিরকের দিকে নিয়ে যাবে। এই দুশমনি করতে করতে যদি মত আসে তাইলে বেঈমান হয়ে মরতে হবে। হ্যাঁ, বেঈমান হয়ে মরতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে তামুতুনা কামা তাহইয়াউন, যেভাবে জীবন যাপন করতেছে ওইভাবেই তোমার মৃত্যু হবে। দিনের বিরুদ্ধে, দিন রাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে যদি চলতে থাকি তাহলে ষড়যন্ত্রকারী হিসেবে বাঁচবো, আর ষড়যন্ত্রকারী হিসেবে মৌত হবে। ষড়যন্ত্রকারী যে সে দিন রান্না বদিন নতুন এই পর্যন্ত শেষ না, যে যেরকম বাঁচলো এরকম বলতে হবে এই পর্যন্ত শেষ না। তোমার মতটা যেরকম হবে কিয়ামতের ময়দানে তুমি ওই রকমই উঠবা। বদিন হয়ে মরবা, বদিন দেখতে তোমার হাসর হবে। হেদায়েত হলো একটা নূর, যে নূরে জায়েজ তাকে জায়েজ হিসেবে দেখাবে এবং জায়েজের মধ্যে একটা আকর্ষণ পয়দা করবে, দিলের মধ্যে একটা তলব পয়দা করবে, দিল ওই দিকে আকৃষ্ট হবে। জায়েজ তার হাত ছাড়া হবে না, না জায়েজকে না জায়েজ হিসেবে দেখাবে। না জায়েজের জিনিসের মধ্যে একটা ভয়াবহ শিকল বানাই দিবেন আল্লাহ তাআলা।
দিলের মধ্যে তার ভয় পয়দা হবে, দিল ওই নাজায়েজ থেকে বাঁচবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য হাদিসের মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কাও ওয়ারযুকনি ইত্তিবাআ ওয়া আরিনিল বাতিলা বাতিলা ওয়ারযুকনি ইজতিনাবা। হে আল্লাহ, যেটা হক হক হওয়ার কারণে ওইটা আমাকে হক হিসেবে বোঝার তৌফিক দাও, যেহেতু এটা হক। এবং যেহেতু এটা হক, এই জন্য ওইটার উপর আমল করার তৌফিক দাও, মানার তৌফিক দাও। না বাতিলটা বাতিল হওয়ার কারণে, বাতিল হওয়ার কারণে বাতিল হিসেবে আমার সাথে পরিচিত করাই দাও, এটা বাতিল, এটা কি বাতিল। আর এটা বাতিলটা বাতিল হওয়ার কারণে ওর থেকে আমাকে বাঁচার তৌফিক দাও, ওর থেকে আমাকে কি করো, বাঁচার তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করতে হয়। হ্যাঁ, দোয়া ছাড়া হবে না। মেহনত, হককে পাওয়ার জন্য মেহনত করা লাগবে, হককে পাওয়ার জন্য দোয়াও করা লাগবে। হ্যাঁ, দেখবেন যে এই সমস্ত ষড়যন্ত্র যারা করে, প্রত্যেকটা আমলের পরে একটু দোয়া করবে, খুব দূরের কথা, তারা কি করে ওই 4 বছর এক কোনায় যেয়ে বসে। ভাই কোনার বসা কি হলো, হক যদি হয়ে থাকে সবার সামনে বসো, আলাদা কেন? হক যদি হয়ে থাকে মশলা শেষ হওয়ার আগে বলতাম, মশলা শেষ হওয়ার পরে শুরু করলে কেন? মেরে মোহতারাম অবস্থ ভয়াবহ সময় আসতেছে, তবলিগ করতে করতে ধ্বংসের দিকে যেন না চলে যায়। কারণ কিছু স্বার্থপর মানুষ তারা আমাদেরকে ব্যবহার করতে চাইতেছে, আমাদের কোনো খবর থাকবে না, আমরা ব্যবহার হয়ে ধ্বংস হয়ে যাব। এই জন্য এই সময় সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবো? আল্লাহর কাছে দোয়া কান্না কাপের পরিমাণ বাড়াইতে হবে। আমরা তো বোঝা যাবে না, এমন সূক্ষ্মভাবে চলে গেছে, বোঝা যাবে না। ওই একবার হজের মৌসুমে একজনে বলল যে তাদের গাড়িটা আরফাত থেকে মুজদালিফায় যাওয়ার জন্য এক রাতের মধ্যে 5 জন গেছে খালি মক্কা শরীফে। কিসের জন্য? ড্রাইভার হলো মুসলমান, হজের মৌসুমে বাইরের দেশ থেকে ড্রাইভার আনে, মিশরের থেকে আনে, ইয়েমেন থেকে আগে আনতো, সুদান থেকে আনে। ওই যে ফ্লাইওভার নামাইছে, যে যাওয়ার কথা ছিল ডান দিয়ে চলে গেছে বাম দিয়ে, বাম দিয়ে যদি ডান দিতে কমপক্ষে 50 কিলোমিটার থেকে ঘুরতে হবে। এই ছোট ছোট ভুল করছে, সারা আপনি ঘুরছে, ঘুরতে ঘুরতে কি হয়েছে, বেলা উঠে গেছে, তখন তারা মুজদালিফার সীমানার বাইরে। তো মুজদালিফার সীমানার বাইরে থাকা অবস্থায় যদি বেলা উঠে যায়, তখন একটা দম দিতে হয়। তখন কি করতে হয়? একটা দম দিতে হয়। আমার এক উস্তাদ এখনো বেঁচে আছে, আল্লাহ তাআলা হায়াতের মতো বরকত দিয়ে দেন। 60 বছরের বেশি হয়ে গেছে, বুখারী পড়া। আমরা হাজার থেকে এসে 13 তারিখে আসছি, 14 তারিখ সকালে ফজর পড়ে বাইতুল্লাহ থেকে ঘরের দিকে যাইতেছে। শরীর একটু ক্লান্ত, রাতে দৌড়াদৌড়ি হয়, আর রাতে দৌড়াদৌড়ি হয়, বসে যাই ঘুমাবো। সামনে দেখি যে আমার উস্তাদ যাইতেছে, উনি একবার রিক্সা থেকে পড়ে ওনার হাঁটু একটা পা ভেঙে এসেছিল। এখন ওর হাঁটার মধ্যে একটু ভয় করে হাঁটে, একটু দ্রুত যে সালাম দিলাম, মুসাফা করলাম। তো হুজুর স্বাভাবিক ভাবে যেরকম হাঁটানো হচ্ছে, একটু দ্রুত হাঁটতেছেন, মধ্যে মধ্যে হুজুর একটু তাড়াতাড়ি যাইতেছেন, কোথাও তাড়াতাড়ি হাঁটতেছেন, কোথাও যাবেন নাকি। আমি চিন্তা করলাম যে কোথাও যাইতে চাইলে সামনেই তো গাড়ি পাওয়া যাবে, তাহলে একটা গাড়ি ঠিক করি, দরকার আমি হুজুরের সাথে যাই। বলে যে না, আমি মদিনা শরীফ চলে যাবো। আমি গেছিলাম একটু রাত্রেই, তবে
বিদায়ী তওবা করলাম, কিন্তু একটা পেরেশানি রয়ে গেল। আমার কি পেরেশানি? যে আপনার থেকে গাড়িতে উঠছিলাম, আমি তো হাঁটতে পারি না, এই রাস্তা ভুল করে গাড়িটা মুজদালিফার সীমানায় ঘুরতে পারে না, কোথায় কোথা দিয়ে ঘুরছে বুঝি নেই কিছু। সকালবেলা যখন বেলা উঠছে তখন আমি এদিক ওদিক তাকাই গেলাম, দেখলাম যে মুজদালিফার যে সীমানার বোর্ড গুলো যেগুলা, এই বোর্ডের বাইরে। এখন তো দম দিতে হবে, অথচ কালকে আমার ফ্লাইট, আজকে মদিনাতে না গেলে কালকে আমি কেমনে যাব? তো যাই হোক, মুজদালিফার বাইরে থাকলে দম দিতে হয়। সারা ভুল করছে, ফ্লাইওভারে যার কথা চলে ডাইনে চলে গেছে বামে, একই রকম দেখা যায়। এরকম করতে করতে রাত্রি পার হয়ে গেছে। সকালবেলা যখন খালি মাঠের থেকে ফিরে আসছে, আইসাতে গেছে ওইখানে পুরা মুজদালিফার বাইরে, পুরা মুজদালিফার বাইরে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এমন ভাবে একই ব্রিজের থেকে দুই দিকে চলে গেছে। এই দিক দিয়ে গেলে মুজদালিফা যেতে পারতো, ওই দিক দিয়ে গেলে বাইরে চলে গেছে, আর আসতে পারে। এরকম সূক্ষ্ম ভাবে আমাদেরকে কাম থেকে সরায় নেওয়ার জন্য একটা চেষ্টা চলছে। শয়তান তাদের অপকর্মগুলোকে খুব সাজাইয়া গুছাইয়া তাদের সামনে রাখতেছে, যে এটা বড় ভালো, দেখতে বড় ভালো মনে হয়। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই মুহূর্তে খুব আল্লাহ তাআলার দিকে দোয়ার দ্বারা, এছাড়া আমালের দ্বারা, ইস্তেগফারের দ্বারা আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো। হুট করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যদি জমতে পারা যায় তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আমার হেদায়েতের নূরকে আরো বাড়াই দেবেন। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা কামিলের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দিল। দিল হলে ঈমান আর আমলের সমন্বয়ের নাম, অর্থাৎ দিলের কিছু কাম আর অঙ্গ প্রত্যঙ্গের কিছু কাম। দিলের ব্যবহারকে ঠিক করা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে ঠিক করা। কারণ যেমনি ভাবে দিলকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, অনুরূপ ভাবে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুহু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ, অন্তর সবকিছু জিজ্ঞাসিত হবে। সবকিছু কি হবে? জিজ্ঞাসিত। গোপন থাকবে না সেদিন গোপন থাকবে না। ওই কালাবে আটকা বললে সব বলে দেবে, সব বলে দেবে। নিজের বিপক্ষে দিতে তাও বলে দেবে, কোনো কিছু গোপন থাকবে না। পুরের ঢাকার এক সাথী, এক ভাই ছিলেন, বয়সে তো আমাদের অনেক বড় ছিল। আমরা 87 একসাথে সফর করছিলাম হযরত মাওলানা লুৎফুর রহমাতুল্লাহর সাথে। মারা গেছে। খুব রসিক মানুষ ছিলেন। পরবর্তীতে তো এলাকার সারিশ করতে খুব সম্মানী মানুষ ছিলেন। সম্পদশালী তার চেয়ে অনেক মানুষ ছিল, কিন্তু মানুষ হিসেবে খুব সম্মানী মানুষ ছিলেন, সবাই মানত। ছোট সময় একবার একজনের কি আমাদেরকে বলছে, তার আমরা কয়েকজনের ধরে দিছি মাইক দিছে মহল্লার এক সর্দারকে। মহল্লার সর্দারও তো ওই সময় এত দাপটে ছিল। আরে ভাই, আপনি এমন করতেছেন কেন? আপনাকে মতো হাতে করতেছেন কেন? বন্ধ করেন, নিজে খেয়াল করে শোনেন। মোবাইলের জন্ম যতদিন হয়নি একদিন পর্যন্ত মানুষের দিনের কথা শুনে নেই, দিনের উপর চলে নেই। একলে মাত্র মতো হাতে রয়েছেন আর মোবাইলে পৌঁছে করে রাখছেন। এখন তো এটা পুরো মহল্লাতে খবর হয়ে গেছে। বড় সর্দারদের সে এমন খেপা খেয়েছে, মানুষের মানুষের ছিল
আসলে অন্যায়টা আমরাই করছি, কিন্তু আমি করিতে বলেছি, করিতে বলেছি। এখন তোমার এটার থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। মহল্লার বড় সন্তান যে ছিল একেবারে আজরাইল। মহল্লার যেমন গায়ে শক্তি ছিল তেমন হুঙ্কার ছিল, হুঙ্কার দিলে তো বেসম করে দিতে পারছি। আর আমাদের মতো দুই চারটা জন্য একসার বালিশের মতো বেরো মোচাই করে আশ্রয় মেরে ঘরটার মধ্যে বনে গেলে পশ্চিম বিগতে থাকছে বিচার। তখন তো একটু বুঝতে নাই নিতে কোথাও চলে যাই, চলে গেলে খাবো কোথায়? এরকম চলে যাওয়ার কোথাও নিয়ম নাই। এইভাবে করতে করতে তো এক একদিন করতে করতে বিচারের দিন হয়ে আসলো। তো কালকে বিচার শুরু হবে রাত্রে সর্দার কাছে নামাজ পড়তে, এসার নামাজ। আমরা কয়েকজন ঢুকছি সর্দারের বাড়িতে, যে সর্দারের বউ পায়ের উপরে জবাই ধরে কাঁদতেছি হাও হাও করে, যে দাদি আমাদের একটু বাঁচান। দাদি খুব গালাগাল এখন হয়েছে, একদিন আগে আসবে না, কালকে সকালে বিচার হবে, এক রাত্রে আমি তাহলে কি বুঝাবো? খুব গালাগালি করে দাদি বলে যে আমি তো 8,000 নিবি না, দেখ দড়ি যা, কোথায় আছে জামাল কোটা, কোথায় আছে জামাল কোটা, জামাল কোটাই না যে টাকাটার কোরবানে। তো দাদি জামাল কোটা এনে কিছু মৌলবীরা যে জামাল কোটা এনে দিলাম। সকালবেলা যখন বিচার শুরু হয়েছে তখন ওই সরকারের বাড়িতেই তো সরকার কতক্ষণ পর চা চায়, ওই দাদি নিজে হাতে, সরকারের বউ নিজে হাতে ভালো করে চা বানাই দিচ্ছে। এই খাওয়ানোর পরেই তো 5 মিনিট পরে সরকারের পেটের মধ্যে একজনের পেটের মধ্যে রোগা হচ্ছে, সে দৌড়, সে আস্তে আস্তে আরেকজন দৌড়, এইভাবে করতে করতে 4-5 জন ধরে প্রথমজন দৌড়, আর পিছনে করে বসতে পারলো না, মেরে মস্তার আমদস্ত বুজুর্গ। যদি ভিতরে খারাপ কিছু ঢোকে আপনাকে দিনের উপরে ইস্তেকামাতের সাথে থাকতে দেবে না। দিনের উপরে ইস্তেকামাতের সাথে থাকা যাবে না। খারাপ ঢুকতেছে না ভালো ঢুকতেছে, এটার জন্য যাদের কাছে এলেম আছে তাদের কাছে যেতে হবে। যে খারাপ ঢুকতেছে না ভালো ঢুকতেছে, খারাপ শুনলাম না ভালো শুনলাম, ওনাদের কাছে যেতে হবে। আর না তো শুরু হয়ে যাবে দৌড়, দিন বের হয়ে যাবে, সব দিন বের হয়ে যাবে। এই জন্য কেতাবের মধ্যে আসছে বহু মানুষ দুনিয়াতে যারা মুসলমান হিসেবে পরিচিত ছিল, কিয়ামতের ময়দানে তারা মুসলমানদের সীমানায় উঠতে পারবে না, অমুসলমানদের সীমানার মধ্যে তারা থাকবে। ওইখানে সীমানা ভিন্ন ভিন্ন হবে। সীমানা কি হবে? ভিন্ন হবে। দুনিয়ার মতোরা যে একই বিল্ডিং এ 16টা ফ্ল্যাট, কিছু আছে হিন্দু, কিছু আছে খ্রিস্টান, কিছু আছে মুসলমান, কিছু আছে বৌদ্ধ, এরকম না। অঞ্চল ভিন্ন, অঞ্চল ভিন্ন। এর দ্বারা শেখ নজর সামারকান্দি রহমতুল্লাহ বুঝাইতে চাইছে এই কথাটা, যে দুনিয়াতে বহু মুসলমান বেঈমান হয়ে মারা যাবে, বহু মুসলমান বেঈমান হয়ে মারা যাবে। সেখানে নবীজি বললেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ওলামাদেরকে তাজিম করে না, সে আমার দলভুক্ত না। তো নবীর দলভুক্ত যে না, সে কার দলভুক্ত হবে? নবীর দল যদি মুসলমান হয়ে থাকে, যদি নবীর দলভুক্ত না হয়ে থাকে, তো সে কি হবে? মুসলমান হবে। নবীর দলেরা যদি আমাদের ময়দানে মুমিন হিসেবে পরিচিত হয়, নবীর দলের যে না, সে কি হিসেবে পরিচিত হবে? কাফের হিসেবে পরিচয় হবে। মেরে বক্তার অন্তত শিল লাগবে, যার যার ভিতর অনুযায়ী শিল লাগবে, যার যার ভিতর অনুযায়ী কি লাগবে? শিল লাগবে। চলবো যার যার ভিতর অনুযায়ী, চলবো যার যার ভিতর অনুযায়ী। হ্যাঁ, দুনিয়াতে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, দাওয়াতের কাম করতেছি, কাজ করতেছি, তালিম করতেছি, মেরে মোহতারাম দোস্তা পর্যন্ত নিজের ঘরে তালিম করতেছি, মাসে চিল্লা লাগাইতেছি, চিল্লা লাগাইতেছি, মেরে মোহতারাম দোস্তা পর্যন্ত কিয়ামতের ময়দানে এগুলো সব নূর হয়ে যাবে, এগুলো সব নূর হয়ে যাবে।
আমল যত বেশি হবে নূর তত বেশি হবে, আমল যত ভালো হবে নূর তত ভালো হবে, আমল যত ইখলাস ওয়ালা হবে নূর তত উজ্জ্বল হবে। আমল অনুযায়ী জ্বলবে, আমল অনুযায়ী কি জ্বলবে। মুমিনের চেহারার সামনে ডাইনে নূর, নূরের পিছনে পিছনে মুমিন চলবে। দুনিয়ার আমল অনুযায়ী আখিরাতে চলবে, দুনিয়ার আমল অনুযায়ী মুমিন আখিরাতে চলবে। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন মুমিনরা কিয়ামতের ময়দানে নূর দেখবে, নূর, জ্বলন্ত নূর, হরকত করা নূর, লড়াচড়া করতেছে এরকম নূর, ডাইনে নূর, সামনে নূর। আর এই জ্বলন্ত নূরের মধ্যে এইরকম আকর্ষণ থাকবে যে মুমিন তার পিছনে পিছনে চলবে। চলতে চলতে এক পর্যায়ে যে ওই নূরের মধ্যে থেকে আওয়াজ আসতে যাও, এই যে জান্নাত প্রবেশ করে যাও। তার সাথে কালালিবের দেখা হবে না, জাহান্নামের যে পুল আছে পুলের দেখা হবে না, আল্লাহ তাআলা নিয়ে যাবে আর এক জায়গা দিয়ে। বা বুঝতে পারবে না যে সেটা একটা পার হয়ে গেল। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, ওই নূরকে অর্জন করতে হবে দুনিয়াতে থাকতে, আর ওই নূরের হেফাজত করতে হবে দুনিয়াতে থাকতে। এই নূর অর্জন হবে ঈমান আর আমলের কারণে। ঈমান আর আমল অর্জন হবে মেহনত আর কোরবানির কারণে, পরিমাণে। মেহনত আর কোরবানি পরিমাণে। মেহনত আর কোরবানি দামি হবে ইখলাস পরিমাণে। যেই পরিমাণ মেহনত করনেওয়ালার মধ্যে যেই পরিমাণ ইখলাস থাকবে, কোরবানি করনেওয়ালার মধ্যে যে পরিমাণ ইখলাস থাকবে, তার মেহনত আর কোরবানি তত বেশি দামি হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সবচেয়ে ইখলাস ওয়ালা ছিলেন সাহাবারা। উম্মতের মধ্যে সবচেয়ে ইখলাস ওয়ালা কারা? সাহাবারা। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আবার কোন সাহাবীর সমালোচনা করো না, কারণ তারা সামান্য আমল করে যা আল্লাহর কাছ থেকে নিতে পারবে, তোমরা অনেক বেশি আমল করেও ওই পরিমাণ নিতে পারবে না। তাহলে কি তারা নামাজ, কি ফজরের ফরজ নামাজ তারা 11 রাকাত পড়ছে নাকি? পড়তেন নাকি? কয় রাকাত পড়তেন? 2 রাকাত পড়তেন। পার্থক্যটা কি ছিল? পার্থক্য ছিল মেহনত বেশি ছিল, কোরবানি বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল ইখলাস। সবচেয়ে বেশি ছিল কি? ইখলাস। ইখলাস তো এই পরিমাণে ছিল যে দুনিয়ার কোন প্রাশ্চর্য তাদের সামনে আসলে তারা হাওমাও করে কান্না শুরু করে দিতেন, হাওমাও করে কান্না শুরু করে দিতেন যে আল্লাহ, যা করছিলাম তার বিনিময় কি আমাকে দুনিয়াতে দিয়ে দিতেছে নাকি? দিয়ে দিতেছে নাকি? হ্যাঁ। আরে সাহাবীদের কথা কি বলবো? তাবেঈ, কোন সাহাবী না, উনি তাবেঈ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তো পথ পাওয়ার জন্য কত কত রকমের চেষ্টা, গোপনে প্রকাশ্যে দুধ বানায় বানায় পাঠায় পাঠায় চেষ্টা করে যে আমাকে আবিষ্কার বানানো হোক। হয়তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিম্মাদার বানানো হয়েছে, উনি একজন তাবেঈ। যেই বসা ওনাকে খলিফা ঘোষণা করা হইল, ওই সময় সাথে সাথে কিছু কাজ আছে করতে হয়। এই কাজগুলো যখন করলো, করা শেষ হইল, তখন উনি উঠে দাঁড়াবেন এই শক্তি ওনার গায়ে ছিল না, দুজনে ধরে ওনাকে উঠাইল। অথচ 37 বছর বয়সে ওনাকে খলিফা বানানো হয়েছে। আর হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চেহারা, শরীরের গঠন, তার চলন মডেল ছিলেন উনি। উনি যেভাবে চলতেন মানুষও তার অনুকরণ করত। উনি যেভাবে যে সমস্ত যেই স্টাইলে কাপড় পরতেন মানুষও তার অনুসরণ করত। এরকম মানুষ ছিলেন। বসার থেকে ওঠার শক্তি হারাই ফেললেন, মানুষের ধীরে ধীরে উঠাইল।
তারপরে বাড়িতে গেলেন। এই 37-38 বছর বয়সের মানুষটা যখন এশার নামাজের সময় এশার নামাজ করে যখন বাড়িতে যাইতেছিলেন তখন হাইটে গেলেন সোজা। যখন ফজরের সময় আসছেন তখন এরকম হয়ে গেছে বুঝা পুজো হয়ে গেছে। জিম্মাদারি নেওয়াটাকে এত বড় ভারী মনে করতেন, অপছন্দ করতেন। ওরা স্ত্রী হাতে ঘটনা, যার বাপ বাচ্চা, যার ভাইরা বাচ্চা, যার স্বামী বাচ্চা, যার ছেলেরা বাচ্চা, এরকম মহিলা দুনিয়াতে জন্ম নেয়নি। সে বলছে যে ওমর বিন আব্দুল আজিজকে যেদিন থেকে খলিফা বানানো হয়েছে, এই দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে, এরপরে প্রায় 3 বছর কাল বেঁচে ছিলেন, এর মধ্যে তার কোনো ফরজ গোসলের দরকার হয়নি। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুখলেসিন যারা, তারা তো এটাকে ভয় করে। আর যারা নাকি রিয়াকার, তারা এটাকে তালাশ করে। তারা কি করে? তালাশ করে, লবিং করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, 1 লাখ যদি না থাকে, কোরবানি আর মুজাহাদার কোনো কি নাই, মূল্য নাই, দাম নাই। কিয়ামতের ময়দানে বহু নামাজিকে, যার জীবন ভরা নামাজ, কোন নামাজ কাজা নাই, জীবন ভরা রোজা, কোন রোজা কাজা নাই, যখন থেকে তার রোজা রাখার কথা, নামাজ পড়ার কথা, নেকামলই নেকামল, ফেরেশতারা খুশি, যারা নেকামল বলে লেগেছিল তারা খুশি। বড় আনন্দামী লোকটাকে যখন ডাক দেবে ফেরেশতারা চলে আসবে এই আমলের বাক্স নিয়ে, দামাদান্তরে খোলা শুরু করে দিলে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এত নারাজ থাকবেন, এত নারাজ থাকবেন যে ফেরেশতারা বলবে খবরদার খোলো না, যেভাবে আছে ওইভাবে রাখো। অথচ এই লোকটার আমলের অবস্থার কারণে ফেরেশতারা চুপ থাকতে পারবে না, যে আল্লাহ এইরকম আবলা না মানুষ তো যে আমাদের মানে খুব কমই আছে, সবই তো দেখে আমল। আল্লাহ বলে বলো না, ফেরেশতা বলছে আল্লাহ আপনার এলেই সবচেয়ে বড় এলেন, কিন্তু আমাকে দায়িত্ব, আমাদেরকে দায়িত্ব দেওয়ার সময় যে বলা হয়েছিল যে নেক আমল কোনটা, বদ আমল কোনটা, এই নেক আমলের পরিমাণই বেশি। তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতা তোমরা জানো না, আমলগুলো নেক আমল ঠিকই আছে, কিন্তু তার ভিতরে আমাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য এটা ছিল না। আর যেদিকে আমার জন্য করে নাই সে আজকে আমার কাছ থেকে কিছু পাবে না, যে আমার জন্য করে নাই সে আমার জন্য আমার কাছ থেকে কিছু পাবে না। তুমি যে মোহতারাম দোস্ত বুজুর্গ, শয়তানের প্রথম হামলা হয় ইখলাসের উপরে, আমল বন্ধ করে না। নামাজের থেকে নামাজ বন্ধ করানোর চেষ্টা করে, পরে ইখলাসের উপর হামলা হয়। নামাজ পড়তে থাকো, নিয়ত ভিন্ন করো, আল্লাহকে সন্তুষ্ট এটা নিয়ত করো না, নানান রকমের নিয়ত করাই দেয়, নানান রকমের নিয়ত করাই দেয়। কত রকমের যে নিয়ত করাইতে পারে শয়তানে, তা বর্তমানে আমাদের দাওয়াতের মেহনত করার দিকে তাকাইলে বোঝা যায়। এখন তো মুখস্থ বলে দিতে পারি, যে কোনো লোক ঢুকে মুখস্থ বলে দিতে পারি কিছু মানুষ সম্বন্ধে যে কেন আসছে, চিনি না, শুনি না, ভালো কোনো পরিচয় নাই, একটু কাপড় চোপড় ভালো। এরা যখন আসবে তখন বুঝতে হবে যে এদের কাছ থেকে টাকা নিয়েছিল, টাকা দেয় না। ঘুমাবো মানুষগুলো যখন আসে তখন বুঝতে হবে যে লোকটা পরেশান, কোন এক তবলিগলা টাকা নিয়েছিল, টাকা দেয় না। সেদিন এক জোড়াইছে 7 লাখ টাকা নিয়েছিল, টাকা দেয় না। তারপরে কয়েক বছর পর্যন্ত ঘুরে যায়, এখন চলে গেছে ব্রাজিল না কোন দেশে, সফরে চলে গেছে, টাকা দিতেছে না। আমি বললাম যে তুমি এক কাম করো, ঢাকায় ব্যবসা করে ভাই আমাদের বলুন করে, এর আগে কোনো একবার আসছিল অনেক আগে, এক কাম করো
ওটা কি জাকাত দিতেছে নাকি? জাকাত তো দিতেছে, যদি পাই তাহলে তো আবার জাকাত দিতে হবে। ওরা জাকাতটা বন্ধ করে দেবো, কোনোদিন পাবো না। অন্য মানুষের নিলে হয়তো পাওয়ার সম্ভাবনা ছিল, সবজি পালা নিচে তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না, নিশ্চিতভাবেই পাওয়া যাবে না। মেরে মহতারা কতজন কত আশায় তবলিগ করতেছে, কত আশায় তবলিগ করতেছে। একজনকে দেখলাম যে মাঝে মাঝে আসে, বিদেশি মেহমানরা যখন আসে তখন আসে আমাদের বলে। আমি বিদেশি জামাত যারা বানাইতো তাদেরকে একজনকে বলে দিলাম যে ভাই এই লোকটারে তো তোমার দুবাই বিদেশি জামাতে আমি মানা করে করলে তার দিবা না, এক কাজ করে এবার তারা জিম্মাদার বানায় না, এবারে জিম্মাদার বানায় না, এবার তারা জিম্মাদার বানায় না। কিন্তু জামাত বানার পরে একদিন খাইতে চলে গেছে, আর জামাতে যায়নি। আমাদের কাকরাইলের দোকানে একজন থাকতো, লক্ষ লক্ষ টাকা প্রফিট, একেবারে 2 মাস পর আসতো, 2 মাস পর্যন্ত থাকতো। তো বহু বলা করার পরে শেষে বললাম যে ঠিক আছে, এইবার আসলে ওনার অন্য কোনো নজরে দেন। দোকানে এনে দিয়ে হালাতের নজরে দিল, 2 দিন থেকে চলে গেছে, আর আসে নেই, এখনো বেঁচে আছে, প্রায় 6-7 বছর হয়ে গেছে, আর আসে নেই। তবলিগ শেষ, কাকরাইলের মহব্বত শেষ হয়ে গেছে। কাকরাইলের মহব্বত হয়ে গেছে, সকলকে কত নিয়োগ মানুষ তবলিগের মধ্যে লাগাই রাখছে, কোনো শেষ নেই, এখনো বাঁচা আছে, কিন্তু আর আসে নেই। অথচ 6-7 বছর যাবত 2 মাসের তবলিগে লাগাইতেছে। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ঘরে যখন সম্পদ থাকে, সম্পদ আসে, তখন চোরের আনাগুলা বাড়ে না কমে? অথচ এই বাড়িটা যখন করছিল, ওয়াল হয়েছে, ছাদ হয়েছে, গিরিল হয়েছে, পাল্লা হয় নাই, তখন রাত্রে এখানে কেউ থাকতো না, পাহাড়জন থাকতো না, কিন্তু একজন দাদুর যাতে সামনে থাকতো, দরজা জানলা আটকানোর কোনো ইয়ে নাই। কারণ কি? মাল নাই। কারণ কি? মাল নাই। হেঁচে না দাঁড়ি গমো, হেঁচে না দাঁড়ি দেশে না দাঁড়ি গমো, হেঁচে না দাঁড়ি। একজনে স্টেশনে ঘুমায়, 10 দিন এই স্টেশন ছেড়ে এই স্টেশনে থাকে, আবার গাড়িতে উঠে আরেক জায়গায় যায়, মানুষের যে কদিন থাকে। একজন তার পরিচিত মানুষ, মানুষের কাছে দেখা ভালো না, সুস্থ, তার পরিচিত এক লোকের সাথে দেখা যে তুই এই স্টেশনে ঘুমাস, তোর কোনো ভয় ডর নাই? তো ভয় হতে থাকবে, ভয় কি আছে? কিছুই আমার কাছে নাই, কিছু হারানোর চিন্তা নাই, পাগড়িও নেই, বেঁচে চিন্তাও নাই, পাগড়িও নেই, বেঁচে চিন্তা নেই। তো ঘরের মধ্যে মালও নাই, চোর আসার কোনো সম্ভাবনা নাই। যখন নাকি এই বাড়িওয়ালা যে দেখি 11 মিনিট খরচ করে বাড়িতে পড়ছে, ওই বাড়িতে এসে যখন উঠছে, তার বাড়ি গেটের মধ্যে পারিবারিক ভাবে ব্যবহারের জন্য 3টা গাড়ি, আর যখন মাল সামান আসতেছিল 3 দিন পর্যন্ত বড় বড় কভারের ঠেলে খেলে আসছে, আর ওখান থেকে লেবাররা মাল নিয়ে ঘরের মধ্যে সাজাইছে। তখন এই বাড়িতে কি দারোয়ান ছাড়া আর এই জানালা দরজা ছাড়া কি এই বাড়িতে ঘুমাইতে পারবে নাকি কেউ? কারণ মাল বাড়ছে, এখন দুশ্মনও বাড়ছে, দুশ্মনও বাড়ছে। হ্যাঁ, আর তাই দেখবেন সবসময় তুমি অত সময় পর্যন্ত চুরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বাড়িওয়ালা কাউকে ভাবনা করতে পারে। চল পারে নাকি? খুনই অত সময় পর্যন্ত খুন করতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের একজন মানুষ তাদের সাথে যোগাযোগ না রাখে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমাদের দিন, আমাদের মেহনত, এই যে আমরা সভ্যদের, এটা আসলে একটা কষ্ট যে একটু থাকা জায়গা পাওয়া যায় না, সাথে এখানে সেখানে শুয়ে থাকতে হয়, এই সব কিছু কষ্ট, এটাকে কিছু মানুষের জন্য বড় অসহ্য হয়ে যাইতেছে। কিছু মানুষের জন্য কি হয়ে যাইতেছে? বড় অসহ্য হয়ে যাইতেছে। শয়তান তাদের মধ্যে কিছু লোক ঢুকে দিয়ে তাদেরকে গুমরাহ করে আমাদের পেছনে লাগাই দিচ্ছে, যে যাতে করে এই মেহনতের মধ্যে আমরা টিকে থাকতে না পারি।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। মোহতারাম বুজুর্গ, মেহনত খুব সহজ, মেহনতে খুব সহজ। সেই দিন আমার বলবো তুমি যাও অফিসি মজমায় কিছু কথা বলো, দেখেছি। এখন দুই চার কথা বলে জিজ্ঞেস করলাম যে ভাই 5 কাম শিখছেন তো, করবেন তো? আমি তো শিখতে পারি না, কিছুই মনে থাকে না। বলে সমস্যা তো মনে না থাকলে আচ্ছা। এই জামাতে কয়দিন থাকলে? 3 চিল্লা। আপনি তো যে মসজিদে গেছেন কোন আমল করছেন না? করছি তো। আপনি কি কি করছেন? কর্মশালা করছি, তালিম করছি, নাচতে গেছি। 3 চিল্লা জমাল থেকে যত সাদা ছিল এগুলো মনে থাকার কথা না? নাচতে গেছি, গান করছি, তশকিল করছি। আপনি এই কাজ করেন, দৈনিক মসজিদে মশলা করবেন, তালিম করবেন, গাছতে বের করবেন। হ্যাঁ, আর একটু পার্থক্য হলে ঘরে একটা তালিম করবেন। হ্যাঁ, তসবিহ পড়বেন। চিল্লা তসবিহ করে যখন পান নাই তখন 3 দিনের তসবিহ করেন নাই বলে যা করছে 3 দিনে যাবেন, 5 কাপ হয়ে গেল। আসলে কাজটা খুব সহজ। কাজটা কি? কাজটা সহজ। 1 নম্বরে যে কাজটা করতে হবে, দৈনিক প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বোঝাইতে হবে, শোনাইতে হবে, মানাইতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি। কিসের জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। আমি আল্লাহর জন্য করতেছি। আর আল্লাহর জন্য হইল কিনা তা কিছু আন্দাজ করা যাবে, যেটা আমি করতেছি এটা মশলা হয়েছে কিনা। যদি মশলা হয়ে থাকে তাইলে আমার এই নিউজটা ঠিক আছে। মশলা হলো 2 রকম, একটা আছে সবাই মিলে মশলা, আর একটা হলো কোনায় কোনায় মশলা। ওই ছেলেদের এক ভাই বলছেন যে খোলামেলা গণতন্ত্র, খানে খানে ষড়যন্ত্র। মশলা 2 রকমের আছে, একটা হচ্ছে সবাই মিলা, আরেকজন আছে কিছু চুলকানি মানুষকে, ওদের চুলকায়, ওরা 3-4 জন আলাদা বসে। ওই মশলা না, ওটা ষড়যন্ত্র। সবারই নিয়ে যেতে হয়, এটা হলো মশলা। সবারই নিয়ে যেতে হয়, এটা হলো মশলা। দেখবেন যে কাজটা আমি করতেছি এটা মশলা হয়েছে কিনা, মশলা হয়েছে কিনা। মশলা হলে কোথায় হয়েছে, আসছে কোথার থেকে? এই টাকার কথা কাকরাল থেকে আসছে। কাকরাল থেকে আসলে কাকরালের মশলার কামড় থেকে আসছে কিনা? বুঝছেন কথাটা? জাল বলতে হয়ে গেছে, এখন 1 চাপা দেওয়া যাবে না। হ্যাঁ, আমাকে যেটা দিচ্ছে এই গরুর আশা বাবন, এটা আসল নোট হইতে পারে, সবই আসল হইতে পারে, কিন্তু যখন যে জাল নোটের সরাসরি এসে তখন না দেখে কেউ দেবে নাকি? না দেখে নেবে না। মশার বিভিন্ন জায়গাতেও হয়, আর মশারা কেমন হয়েছে কিন্তু এটা দেখতে হবে। যদি হ্যাঁ মশার কামড়াতে হয়েছে, কটা থেকে কটা পর্যন্ত হয়েছে? মশার কামড়া কিছু মশার হয় বলে সব উঠে যাওয়ার পরে, 11:30 পরে। কামড়া ঠিক আছে, কাকলে ঠিক আছে, কিন্তু সময় ঠিক নাই, সময় ঠিক নাই। কামড়া ঠিক আছে, কাকলে ঠিক আছে, সময় ঠিক আছে, কিন্তু ইয়ে নাই, অন্য কেউ ছিল না। দেখতে হবে মশলা ঠিক মতো হয়েছে কিনা। যদি মশলা ঠিক মতো হয়ে থাকে তাহলে আমি যে কাজটা করতেছি এই কামটা ঠিক, এই কামটার মধ্যে শুধু নিয়োগ করতে হবে যায় আল্লাহ আমি তোমার জন্য করতেছি। মাওলানা জুবাইর সাহেব বলছেন, একবার আমরা জয়পুরহাটে গেছিলাম, এক জায়গাতে জয়পুরহাটে শহর ছিল, জেলা শহর। এক মাদ্রাসাওয়ালা, এই মাদ্রাসাটা অনেক দিন বন্ধ ছিল, চলতেছিল না।
তো এই এলাকার কিছু সাদা সিধা মানুষ এসে বলা জুমার সামনে ধরছে যে হুজুর আমাদেরকে একজন জিম্মাদার দেন, আমাদের একটু জায়গা আছে, পয়সা আছে, কিন্তু আমাদের মাদ্রাসা চলতেছে না। তো লোকগুলো ভাগ্য ভালো, মহাজুমার সামনে সাথী লালবাগে একসাথে পড়ছে, পুরো গেলে এসে সাল লাগে। ওই মুহূর্তে সাল শেষ করে হুজুরের সাথে দেখা করতে আসছে যে ভাই আমার সাল শেষ হচ্ছে যাই। তো ওনার ছেলে থেকে বড় হয়ে গেছে। তো ইমাম সাহেব বলছে যে কোথায় চলে গিয়া সাল শেষ করছে না, বাচ্চা কি করবেন? কিন্তু কোন আমনে করে আমি কি করবো? ওনার সাথে যান, ওনার মাথার সাথে করে দিয়ে উনি রাজি হয়ে গেছে। এই মানার কারণে এত বরকত হয়েছে, মাদ্রাসায় খুব উন্নতি হয়েছে। আমরা যখন জেলার খবর ছিল, উনি এসে বলছে যখন আমরা আসতেন আমার মাদ্রাসা দিয়ে যাও না, আপনি তো পাঠাইছিলেন, এখন আসলে তো কথা তাই ওনারা তোমাদের কথা শুনছে, এখন 5 মিনিটের জন্য মাদ্রাসা যাবে না, এটা তো ভালো না। অথচ আমরা তখন আরেক জায়গায় সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। কেউ এসে বললেন যে ভাই আপনারা সামান টামান হতেন, আমি খালি যাবো। আর আমারও বললেন যে আপনি চলেন, সাথে গেলাম। আগেই বললেন যে সব বললেন যে মাদ্রাসার ভিতরে ঢুকবো না, মানে কোনো কামরাই নিয়ে পড়বো না, ভিতরে ঢুকে ওখান থেকে দোয়া করে আসবে। তো কামরায় তো তাদের ব্যবস্থা করছে, উনি আর যান নাই, নাস্তা মিস্তার ব্যবস্থা করছে, সময় ছিল না। একটা কথা বড় গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, খুব ভালো করে শোনেন। বলতেছিলেন যে শোনেন, প্রত্যেকটা কামের মধ্যে অতক্ষণ পর্যন্ত শুরু করবেন না, পড়ানো অত সময় পর্যন্ত শুরু করবেন না, নামাজ অত সময় পর্যন্ত শুরু করবেন না, মোতালা অত সময় পর্যন্ত শুরু করবেন না, যত সময় পর্যন্ত নিজের মনকে এই কথাটা না শোনাবে যে আল্লাহ এই যে আমি কিতাব পড়তেছি এটা তোমাকে খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, নামাজ পড়তেছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য আমার নাই। আর এটাকে স্মরণ রাখবেন, কি বলছিলেন, এটাকে স্মরণ রাখবেন, কারণ মানুষের হাতে কাম কাজ করার সময় একটা কাগজ সে তালাশ করতেছে, অনেকগুলো কাগজের মধ্যে আছে, তো ওগুলো কাগজ সবাই সবাই এক পাশে রাখে, রাখতে রাখতে ওই কাগজটা পায়। কিন্তু কাগজের মধ্যে যে 3 গাড়া ছিল, 3টে আগে আছে কোনো মানুষে, তো 3টে কোথায় রাখে? একটা সে সবাই রাখে না, যেটা দাঁত দিয়ে কামড় দিয়ে রাখে, দাঁত দিয়ে কামড় দিয়ে রাখে, কারণ এটা বড় সূক্ষ্ম, এইটা সরালে কতক্ষণ করার দেখা যাবে না। মেরে মুখতারাম দোস্ত বুজুর্গ ইমাম সাহেব বলছিলেন যে ইখলাস ওয়ালা নিয়ত যেটা, ওইটা পীরের চেয়ে বেশি সূক্ষ্ম, ওটাকে কামড়ায় ধরতে হবে, কামড়ায় ধরতে হবে। আল্লাহ তাআলা বলবেন যে দরকার নাই, ওই আমল দেখানোর দরকার নাই, বাহ্যিকভাবে তার সব ঠিকই ছিল, কিন্তু ভিতরে আমার সন্তুষ্টি তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল অন্য কিছু। শয়তানের যে কত কিছু উদ্দেশ্য বানাইতেছে, শয়তান ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ কি হবে? সাহায্য চাইতে হবে। যদি আমার নিয়ত ঠিক থাকে, মেহনতের তরিকা ঠিক থাকে, কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে, আমার আলফাজ যদি শরীয়ত সুন্নতের মোতাবেক হয়ে থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধ না হয়ে থাকে, তো মেরে মুখতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমার জন্য অবশ্যই হেদায়েতের ফয়সালা করে দেবেন, অবশ্যই হেদায়েতের ফয়সালা করে দেবেন। নিজেকে গাফলাতের থেকে বাঁচায় রাখতে রাখতে, যখন আমি গাছতে যাবো তখন আমি গাফলাতের থেকে বেঁচে গেলাম, যখন তালিমে বলবো তখনই গাফলাতের থেকে বেঁচে গেলাম। যদি মনোযোগের সাথে করি, যখন নামাজ পড়বো তখন আমি গাফলাতের সাথে বেঁচে গেলাম, গাফলাতের থেকে বেঁচে গেলাম। যখন কোরআনের তেলাওয়াত করবো তখন আমি গাফলাতের থেকে বেঁচে গেলাম। যখন আল্লাহ তাআলা জিকির করবো তখন আমি গাফলাতের থেকে বেঁচে গেলাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ সবসময় পড়া যাবে না, রোজা সবসময় রাখা যাবে না, কিন্তু আল্লাহর জিকির সবসময় করা যাবে। হ্যাঁ, সবসময় করা যাবে। এই জন্য আল্লাহ জিকিরের পাবন্দির দ্বারা আমার নিজেকে শয়তানি আফতারের থেকে হেফাজত করি, শয়তানি আফতার থেকে কি করি? হেফাজত করি। ফাজাইলে আমলের মধ্যে দেখবেন আছে, এক বুজুর্গ বলছে যে শয়তান কখন ঢোকা দেয় আমি বুঝতে পারি, যখন আমি দিকের থেকে গাফেল হয়ে যাই তখন দেখে যাই ঘাড়ের পেছন দিয়ে একটা সুর ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, এই গাফলাতে বিষ
টক টক করে পড়তেছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাক লেগে থাকে, সমস্ত কামের মধ্যে আল্লাহ তাআলাকে খুশি রাজি করা দিয়ে করি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মিলে জুলে থাকি শুধুমাত্র আখিরাতে পাওয়ার জন্য করি, অন্য কোনো মাকসাদ অন্য কোনো উদ্দেশ্যের জন্য না থাকে। এটা যদি করতে পারি, আমার মেহনত যদি এত কিছু সমন্বয় আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা আমার দিলটাকে ঠিক করে দিলেন। দিল যখন ঠিক হয়ে যাবে, তো দিলের জায়গা দিলের মধ্যে হয়ে যাবে, দিল দিলের মধ্যে বসে যাবে। দিন যখন দিলের মধ্যে বসবে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার জিন্দগিকে তখন দিনদার বানাইতে বাধ্য। ইদা সালোহাত সালোহাত জাসাদু করলো, ওই দিল যখন ঠিক হয়ে যাবে, পুরা শরীর তখন ঠিক হয়ে যাবে। পুরা শরীর আল্লাহ তাআলার মানসম্মত ব্যবহার হবে। পুরা শরীর কি হবে? আল্লাহর মানসম্মত ব্যবহার হবে, যেহেতু দিলটা ঠিক হয়ে গেছে। দিলটা কি হয়েছে? ঠিক হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের দ্বারা হলো নিজের দিলকেও ঠিক করতে হবে, নিজের সমস্ত আধা যাওয়ারে অঙ্গ ঠিক করতে হবে। এরই মহতাজ আল্লাহ তাআলা বলেন যে দিল ঠিক না করে এসো না তুমি। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। দেখো, তোমার কোন সম্পদ কোনো কাজে আসবে না কিয়ামতের দিনে। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন তোমার কোনো সম্পদ কোনো কাজে আসবে না, তোমার কোনো সন্তানও তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র স্বচ্ছ পরিষ্কার অন্তঃকরণ যে নিয়ে আসবে সেই উপকৃত হবে। দিলকে পরিষ্কার করতে হবে শিরকের থেকে। কিসের থেকে পরিষ্কার করতে হবে? শিরক থেকে পরিষ্কার করতে হবে। কুফরের থেকে পরিষ্কার করতে হবে, বেদাতের থেকে পরিষ্কার করতে হবে, হিংসা হাসাদের থেকে পরিষ্কার করতে হবে, কিনা হুজুর থেকে পরিষ্কার করতে হবে, বড়াই থেকে পরিষ্কার করতে হবে, দুনিয়ার লোভের থেকে পরিষ্কার করতে হবে, লোভ লালসার থেকে পরিষ্কার করতে হবে, গীবতের থেকে পরিষ্কার করতে হবে। গীবতের দাগ যেন না থাকে। গীবতের থেকে পরিষ্কার করার কি অর্থ? গীবত তো অনেক বড় জিনিস। ছোট্ট একটা গুণাও যদি কেউ করে, দিলের মধ্যে একটা দাগ লাগে, কালো তিলের মতো পড়ে যায়। যতক্ষণ তওবা না করবে তখন দাগ উঠবে না। যদি তওবা করে, তওবা যদি কবুল হয়, তাহলে দাগটা উঠবে, আর তাতে দাগটা থাকবে। দিল তার নাপাক হয়ে গেল। দিল কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। যদি তাড়াতাড়ি তওবা না করে, তাইলে অতি সত্তরই সে ওর চেয়ে বড় একটা গুনাহ করতে বাধ্য হবে। যদি এখান থেকে তওবা না করে, অতি সত্তর দ্বিতীয় গুনাহের চেয়ে বড় একটা গুনাহ করতে বাধ্য হবে। যদি তওবা না করে, অতি সত্তর তৃতীয় গুনাহের চেয়ে বড় একটা গুনাহ করতে সে বাধ্য হবে। কারণ যে একটা গুনাহ করলো, গুনাহ করার পরে সে যদি তওবা না করে, তাইলে ওই গুনাহের চেয়ে বড় একটা গুনাহ করার আগে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না। আবার যখন বড় গুনাহটা করবে, ওর চেয়ে বড় একটা গুনার দরজা তার জন্য খুলবে। এই দরজা খোলার পরে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবে। এর মধ্যে সে যদি তওবা করে, তওবা যদি কবুল হয়, তাইলে প্রথমটা দ্বিতীয়টার জন্য তওবা করলে প্রথম দ্বিতীয়টা মাফ হয়ে যাবে, তৃতীয় গুনাহটা তার করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে তৃতীয় গুনাহটাকে সরাই নেবেন, আর তৃতীয় ওর চেয়ে বড় একটা গুনাহ করতে বাধ্য হবে। এইভাবে করতে করতে মওতের আগে এমন একটা গুনাহ করবে, যেই গুনাহের কারণে তার ঈমান শেষ হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজ পর্যন্ত কেউ দিনের উপর থাকতে পারে না। ওরা আমাদের সাথে অপমানমূলক কথাবার্তা বলে,
ওরা আমাদেরকে বেইজ্জতি করার পরে, যেমন দেখি কোনো মানুষ নবীদেরকে অপমান করে, নবীদেরকে বেইজ্জতি করে কোনো মানুষ দিনের উপর থেকে টিকতে পারে নাই, অনুরূপভাবে ওরা আমাদের সাথে অপমানমূলক কথাবার্তা বলেও সে দিনের উপর টিকতে পারবে না। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওলামা হলো আমার নায়েব, আমার ওয়ারিস, আমার মিরাজ তারা পাইছে, আমার মিরাজ তারা পাইছে। তবে নবীর মিরাজ যারা পাইল তাদের সম্বন্ধে যদি আমাদের ধারণা স্পষ্ট পরিষ্কার না থাকে, শ্রদ্ধা না থাকে, তা আমার কাছে দিন কি করে থাকবে? নবী সম্বন্ধে ধারণা যদি খারাপ থাকে তো দিন কি করে থাকবে? এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ, আমাদেরকে কিছু মানুষ একটা কঠিন অবস্থার মুখোমুখি করে দিয়েছে যে আমাদের ভিতরে দিন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, কঠিন অবস্থার মুখোমুখি করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, এই গুনাহ আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে দেয় আল্লাহ তাআলাই ভালো জানেন। এর জন্য খুব করে ইস্তেগফার করি। হ্যাঁ, এই কথাটা ভাইয়াতুল আফসাব অনেক বছর যদি বলতেছে ইস্তেগফারকে খুব বেশি করে বাড়ানোর জন্য, কারণ কালান্দার হাতটা ঘুরিয়াছে, দিন আর ঘুরিয়াছে। আল্লাহ জ্ঞানীরা আল্লাহওয়ালারা যা বলে দেখেই বলে, আল্লাহওয়ালারা যা বলে দেখেই বলে। হয়তো আগের থেকে বুঝতে পারছিলেন যে এরকম কোনো ঢেউ আসবে, এই জন্য ইস্তেগফারের কথা বলতেছিলেন, কিন্তু এটা আমরা আমলে দেখি। আমরা দেরি না করি, আমরা খুব বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকি। ইস্তেগফার করতে করতে যদি আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দেয়, সেই দিন আমি আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার গুনাহ যদি মাফ হয়ে যায় তাইলে হাজার জনকে আল্লাহ তাআলা আমার দোয়ার দ্বারা মাফ করে দিবেন। হাজার জনকে কি করে দেবেন? আল্লাহ তাআলা আমার দোয়ার দ্বারা মাফ করে দেবেন। এজন্য খুব করে ইস্তেগফার করি, আপসের মধ্যে মিল ও মহব্বতের সাথে থাকি। মিল মহব্বত পয়দা হবে যত বেশি আমাদের মশওয়ারাটা জোরদার হবে। মশওয়ারা কি হবে? জোরদার হবে। মশওয়ারা জোরদার কাকে বলে? যেখানে সবার বলার অধিকার থাকে, যেখানে সবার বলার কি থাকে? অধিকার থাকে। আর অধিকারটাকে এমন ভাবে প্রয়োগ করে যে তার প্রয়োগের পরে রায়টা দেওয়ার পরে একটা সিদ্ধান্ত মনে না করে, বরং রায় দেওয়ার আগের চেয়ে রায় দেওয়ার পরে সে যেন ভীত হয়ে যায় যে আল্লাহ রায়টা তো দিয়ে দিলাম, আর এটার মধ্যে যদি ভালাই না থাকে আর এটার মধ্যে যদি ফয়সালা হয়ে থাকে তাহলে পুরা মাজমা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য রায় দেওয়ার আগেও দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার দিলের মধ্যে থেকে আসতেছে, ভালো না মন্দ তা বলতে পারবো না, যদি ফলাফল ভালো হয় তাহলে যেন কবুল করে, আর যদি ফলাফল খারাপ হয় তাহলে যেন ভাইটাল যে আছে সেটাকে কবুল না করে। দোয়া করতে থাকা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বান্দা যখন আল্লাহর কুদরতকে, আল্লাহর পাকড়কে, আল্লাহর আযাবকে ভয় করতে থাকে তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে জাহান্নামের আগুনকে ভয় করতে থাকে আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন দিয়ে তাকে ভয় দেখাবেন না। আল্লাহ তাআলার গ্রেফতারিকে ভয় করতে থাকে আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবেন না। হ্যাঁ, নিয়ম যেটি নিজের রায়ের গান্দেগির থেকে ভয় করতে থাকে আল্লাহ তাআলা তার রায়ের মধ্যে গান্দেগি রাখবেন না, গান্দেগি শেষ করে দিলেন। আল্লাহ তাআলা খায়ের পর্বতে জড়িয়ে বানাই দিবে তার রায়টাকে। মহব্বত পয়দা হবে মশওয়ারা সহি হইলে, মশওয়ারা কি হইলে? সহি হইলে। আর যদি মশওয়ারার মতো হয়, আর যদি মশওয়ারার মতো না হয় তাইলে তো ওইটা 1000 বছরের পরের ঘটনাকে 1000 বছর আগে নিয়ে আসবে। চলতে চলতে কোনো রায়ের লেনদেন নাই, রায়ের লেনদেন মশওয়ারার সময় চলতে চলতে দাওয়াত আছে, চলতে চলতে কি আছে? দাওয়াত আছে, শিখানো আছে। রাস্তায় চলার পথে কেউ যদি শেখানো বা দাওয়াতের কথা অন্য কোনো কিছু আলোচ করে তাহলে বুঝবেন যে ওইটা ওর সুরাতে ইবলিস আসছে, ওর সুরাতে কি আসছে?
ইবলিস আসছে, ও কোনো মানুষ নেওয়া দেখতেছে। কারণ তবলিগের কাজের মধ্যে রাস্তায় যখন চলবে তখন কি আমাদের সাথে চলবে, সাথে যদি কেউ থাকে তাইলে সে যেটা জানে তার কাছ থেকে ওটা শিখবে। আর সে যদি প্রয়োজনীয় জিনিস জানার মধ্যে তার একটু কমই আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানার তৌফিক দিয়েছিলেন, তাহলে আমি তাকে জানাবো, শিখাবো। তার যদি না থাকে, কেউ নাই, বাইরে কোনো পরিবেশও নাই, তখন কি করবো? জিকিরের সাথে চলবো। তখন কি করবো? জিকিরের সাথে চলবো, রাস্তার হক আদায় করে চলবো। কোনো মানুষের কষ্ট হয় এই দিক দিয়ে চলবো না, যাকে দেখবো তাকে সালাম দিব, যাকে দেখবো তাকে সালাম দিব, রাস্তার হক আদায়, নজরকে নিচে করে রাখবো, রাস্তার হক আদায় করতে করতে চলবো। ওই সময় যদি আপনার যেহেতু বানাইতে আসে যে এই হইতেছে, হ্যান হইতেছে, ট্যান হইতেছে, আমাদের করার দরকার, তখন 3 বার আউযুবিল্লাহ পড়ে তার মুখের মধ্যে ফুঁক দিয়ে দিবেন। সে কিন্তু ওই আব্দুল জব্বার না, সে হলো ইবলিস। আব্দুল জব্বার অন্য কোথাও তার বাড়ি বাজার করতেছে, টাকা বাজার করতে গেছে, ওইটা ইবলিস আব্দুল জব্বারের সুরত ধরে আসছে। আল্লাহ তো রাস্তার আমল এটা না, রাস্তার আমল এটা না। তবে যদি বলে যে বছর আছে, তো বছর তো বছর সময় হবে, বছর কোথা হবে? বছরের সময় হবে। আজকাল তো কিছু মশলা হয়েছে এরকম যে 1 নম্বর 2 নম্বর ব্যবসায়ী, 2 নম্বরের ব্যবসায়ী, 2 নম্বরই কারবার করে সব। কাপড়ের দোকানদার খরিদ্দার আসতে কাপড় জায়গায় দিচ্ছে বড় হোলসেলার, বলে পছন্দ হয় না, বাইরের কোনো আসা নাকি, বাইরে কি কাপড় চান আপনি? চায়না আছে? চায়না বলবে চলে, হ্যাঁ আছে। এইটাই তো ভালো করে ধোয়াইছে, এইটা নিয়ে এক দালানের মধ্যে রাখছে, ওই দালান কপালের কপাটের মধ্যে লিখে রাখতে চায় না, এদের সাথে কে লিখছে? চায়না। বলে যায় চায়না কাপড়টা নিয়ে আসতো, চায়না কাপড়টা নিয়ে আয়। এই কর্মচারী নিয়ে চায়না লেখা দালানের দরজা খুলে ওদের দিকে কাপড় বাড়িতে না চায়না। মেরে মোহতারাম, এটা কি চায়না কাপড়? চায়না গোডাউনে রাখছে, চায়না লেখা গোডাউনে রাখছে, ওই কাপড়ের চায়না কাপড় না। মেরে মোহতারাম বুঝব, এরকম ধোঁকা চলে, ধোঁকার থেকে সাবধান, ধোঁকার থেকে সাবধান। এই কামকে আমাদের হাতছাড়া করানোর জন্য হাজার রকমের চেষ্টা চলতেছে, হাজার রকমের চেষ্টা চলতেছে। খুব সতর্ক থাকতে হবে, নিজেদের মধ্যে মিল মহব্বতের সাথে থাকতে হবে, সব কাম মশার মধ্যে রেখে করতে হবে। হ্যাঁ, সব কাম মশার মধ্যে রেখে করতে হবে। আর ইস্তেগফার বাড়াইতে হবে, দোয়ার পরিমাণ বাড়াইতে হবে ইনশাআল্লাহ। অগাছা বেশি দিন থাকে না, অগাছা কি হয়ে যায়? শেষ হয়ে যায়, অগাছা শেষ হয়ে যায়। কমপক্ষে সারা বছর যদি শেষ নাও হয়, তো বর্ষায় যখন পানি আসবে তখন কি হবে? পৌঁছে যাবে। আমাদের মেহনতের দ্বারা আল্লাহ তাআলার রহমতের বর্ষণ যদি শুরু হয়, তাহলে অগাছা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কামের অবস্থায় ইস্তেকামাত নসিব করে, কামের উসুল মতো করার তৌফিক দিয়ে দেয়। আসলে হলো দিন, জায়গা হলো দিন, জায়গা হলো কি? দিন। দিনের মধ্যে জিনিস হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, গাছতারিন সবই আমল। ভালো আমলগুলা করা, মন্দ আমলের থেকে বেঁচে থাকা, মিথ্যার থেকে বেঁচে থাকা, চুরির থেকে বেঁচে থাকা, জেনার থেকে বেঁচে থাকা, সুদের থেকে বেঁচে থাকা। সুদের থেকে কি? বেঁচে থাকা। ঘুষের থেকে বেঁচে থাকা, হারামের থেকে বেঁচে থাকা, গীবতের থেকে বেঁচে থাকা, গীবতের থেকে বেঁচে থাকা, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, জুলুমের থেকে বেঁচে থাকা। এগুলো বেঁচে থাকার আমল, এগুলো কি? বেঁচে থাকার আমল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করার আমল। এই আমলগুলো যখন করবো,
নিষিদ্ধ যেগুলো আছে এগুলো থেকে যখন বেঁচে থাকবো তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ ওই দিন আমার দিলের এটা আল্লাহর জন্য করবো, এটা কিসের জন্য করবো? আল্লাহর জন্য করবো। তো ওই দিন আমার দিলের মধ্যে আসবে। দিন যখন দিলের মধ্যে আসবে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ হেদায়েতের নূর পয়দা হয়ে যাবে। তখন হালাল হারাম আমাকে দেখাবে, হালাল হারাম আমাকে দেখাবে, জায়েজ দেখাবে, সত্য মিথ্যা দেখাবে, কামিয়াবির রাস্তা বরবাদের রাস্তা দেখাবে। আমি দেখতে পারবো, আমি দেখতে পারবো। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন জাহান্নামীদেরকে আযাব হইতেছে, জান্নাতীরা আরাম করতেছে, উনি দেখতেছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন কাইফা আসবাহতা ইয়া হারেসা, বসেন বাবু বসেন। ও হারেসা কিভাবে তোমার সকাল হলো? হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ ঈমানের সাথে আমার সকাল, ঈমানদারির সাথে সকাল হয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন লিকুল্লি হাক্কিন হাকিকাতুন ওমা হাকিকাতু মা তাকুল, প্রত্যেকটা কথারই একটা যুক্তি থাকে, প্রমাণ থাকে। তুমি যে কথাটা বললে তার যুক্তি কি, প্রমাণ কি, সাক্ষী কি? উনি আমল পেশ করলেন। কি পেশ করলেন? আসবাহতু নাহারি ওয়া আসহাবতু লায়ালি, সারাদিন রোজা থাকি, সারা ইবাদত করি, জেগে থাকি। এটা কি আমল না অন্য কিছু? আমল পেশ করলেন। ইমান তো আছে, ইমান আর আমল যখন হয়েছে তখন কি বলে? কান্নি আনজুরু ইলা আরশির রহমান বারেকা, ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহর আরশ আমার সামনে দেখতেছি স্পষ্ট। ওয়া ইলা আহলিন নার ওয়া হুম ইউআযাবুন, জাহান্নামীদেরকে দেখতেছে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ওয়া ইলা আহলিল জান্নাহ ওয়া হুম ইয়াতাআওয়ানুন, একজন আরেকজনের সাথে মুআনাকা করতেছে, কোলাকুলি করতেছে আনন্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মুরউন নাওয়ারাল্লাহু কালবাক আলজাম ওয়া হারসা, এই ঈমান আর আমল, সহি ঈমান আর সঠিক আমলের কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরকে নূর দিয়ে ভরে দিচ্ছে, বিকশিত করে দিচ্ছে। আলজাম, তুমি তোমার ঈমান আর এই আমল গুলোকে ধরে রাখো, ঠিক রাখো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন বানানো কথা না, বানানো কথা না, কোন অনিশ্চিত কথা না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই বাইরের কোরআন হাদিসের মধ্যে যে দিনের আলোচনা আছে আর ভিতরে আছে আমার দিল, ওই দিলের হলো দুই জিনিস, ঈমান আর আমল। ওই দুই জিনিস যখন নাকি আমার দিলের ভিতরে আসবে তখন আল্লাহ তাআলা আমার ভিতরে দিলকে নোরানি করে দেবেন। হালাল হারাম ভালো মন্দ আল্লাহ তাআলা আমাকে দেখার বুঝার তৌফিক দিয়ে দিবেন। তখন আর আমাকে দিনের থেকে কেউ সরাইতে পারবে না। তখন কি করতে পারবেন? দিনের থেকে কেউ সরাইতে পারবে না। এক এলাকাতে আপনি গেছেন, কোন এক আত্মীয় বাড়িতে যাবেন, জীবনে কোনোদিন যান নাই, তার কাছে জিজ্ঞেস করতে হবে একটু জায়গা যান, জায়গা একটু বামে যান, বামে যে সোজা রাস্তা আছে, এরপরে যাওয়ার পরে 3টে গলি পার হয়ে আপনার ডান দিকে আসবেন। ডান হাতে 3টে গলি পড়বে, 3টে গলি পার হয়ে 4র্থ গলি দিয়ে আপনি ডান দিকে আসবেন। এই বাড়িতে এই বরাবরই, বাড়িতে কি এই বরাবরই, কিন্তু আসতে হবে ওই দিক দিয়ে। এই লোকটার সন্দেহ থাকে তাহলে কোথায় গেলাম, কি করলাম। কিন্তু যখন সে বাড়িতে দেখছে, ওর নেম প্লেট দেখছে, তার পুরার নামটা লেখা আছে, এখন আর কোনো সন্দেহ আছে নাকি? এখনো জিগাবে নাকি? এখন জিগাবে না, কারণ দেখছে। মেরে মোহতারাম দোস্ত, অতদিন পর্যন্ত দিনের উপরে ইতমিনান হওয়া যাবে না, আমার ঈমানের উপরে, আমার আমলের উপরে, যতদিন পর্যন্ত আখিরাত আমার সামনে স্পষ্ট না হবে। স্পষ্ট হলে তখন আর কেউ সরাইতে পারবে না। এখন কি আমরা জান্নাত জাহান্নাম দেখতেছি নাকি? সকলেই এখন স্পষ্ট হয়নি, কিন্তু লেগে থাকলে হবে। কি বলে? লেগে থাকবো তো ইনশাআল্লাহ। লেগে থাকতে হবে কিসের দ্বারা? জান মালের কোরবানির দ্বারা, ইনফিরাদি আমালের দ্বারা, আখলাকটাকে দুরুস্ত করার দ্বারা। জান মালের কোরবানি হবে আল্লাহ রাস্তাতে যাওয়ার দ্বারা। কি বলে? যাবো তো ইনশাআল্লাহ। আগের সে আওয়াজটা কমে গেছে না ভাই, দিলের থেকে এমন ভাবে নিয়োগ করবো
যে নিয়তটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে ছোট্ট করে নিয়ত করতেছিলেন যেই ভয়তে ওই ভয় দূর হয়ে যাবে। কারণ এই মুহূর্তে গেলে আমার কি হবে, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, বউয়ের কি হবে, মায়ের কি হবে, বাবার কি হবে, ব্যবসার কি হবে, চাকরির কি হবে, এটাই তো। আরে নিয়তটা যদি দিল থেকে বের হয় তাহলে সবকিছু ঠিক করা আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যাবে। এই জন্য নগদ নগদ চিল্লার জন্য কেকেরা দিয়ে সিদ্ধান্ত হয়। জি নগদ সব কিছু ছেড়ে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দর্শক দাওয়াত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের ন্যায় আজকে আমাদের ইনস্টিটিউটে হাজির হয়েছেন ইসলামী দাওয়া ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট দায়ী হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ সাহেব। গত পর্বে আমরা জেনেছিলাম দাওয়াত কাজের জন্য, আজকের এই পর্বে আমরা জানবো ইসলাম কাজের জন্য। তো আমরা কথা না বেরিয়ে মূল আলোচনা চলে যাই। হযরত, আমরা গত পর্বে জানছিলাম দাওয়াত কাজের জন্য, আমরা আজকে আপনার কাছে জানতে চাই ইসলাম কাজের জন্য। ইসলাম শুধু মুসলমানদের জন্য নাকি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য বা কোনো মানুষের জন্য কিনা, বা কাদের জন্য ইসলাম? বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। সাদাকাল্লাহুল আযীম। আপনি গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, এই ব্যাপারে আমাদের মধ্যে একটি বড় ভুল ধারণা, গলতফাহমি। ভুল ধারণাটি হলো যে মোহাম্মদ ইসলাম কাদের। আমরা সকলেই জানি, মুসলমান ও মুসলিম সকলেই এই কথা জানি যে ইসলাম খ্রিস্টানদের জন্য হলো খ্রিস্ট ধর্ম, হিন্দুদের জন্য হলো হিন্দু ধর্ম, আর মুসলমানদের জন্য হলো ইসলাম ধর্ম। আসলে এই কথাটি সঠিক নয়, কারণ ইসলাম হলো সকল মানুষের জন্য। ইসলাম সকল মানুষের জন্য। কেন সকল মানুষের জন্য? এই জন্য ইসলাম সকল মানুষের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই ধর্ম এসেছে সে ধর্মটির নাম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকটে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্যান্য কোনো ধর্ম অনুসরণ করতে চায়, তাহলে সেই ধর্ম মাধ্যমে আল্লাহকে পেতে পারবে না, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে না। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে, সকল নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে সকলের জন্য সমান হয়। যেমন বৃষ্টি, এটা কিন্তু ভাগ হয় না যে এটা মুসলমানদের জন্য, এটা হিন্দুদের জন্য। বাতাস ভাগ হয় না যে এটা হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য। কোনো শস্য, কোনো ফল, কোনো ধান ইত্যাদি কোনো কিছু আল্লাহ পাকের যত নিয়ামত আছে, কোনো নিয়ামতের মধ্যে কোনো ধরনের ভাগ হয় না যে এটা মুসলমানদের, এটা অমুসলমানদের। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক একটা নিয়ামত আসলো, এটা ভাগ হবে এমন হতে পারে না। সারা পৃথিবীর মধ্যে মাত্র 20% হলো মুসলিম, 80% হলো অমুসলিম। আল্লাহ পাক মাত্র 20% মুসলমানদের জন্য ইসলাম দিলেন, তাদেরকে মাত্র নাজাত দিবেন, অন্য মানুষকে নাজাত দিবেন না, মুক্তি দিবেন না, এমন হইতে পারে না। যদি আল্লাহর পক্ষ থেকে যা আসে আল্লাহ সকল বান্দাদের জন্য সমান হয়। এর দ্বারা বোঝা যায় যে ইসলাম সকল মানুষের জন্য, ইসলাম হিন্দুদের জন্য, ইসলাম খ্রিস্টানদের জন্য, ইসলাম বৌদ্ধদের জন্য। এখন প্রশ্ন হলো যে তাহলে ইসলাম তারা কেন মানবে আর কেন মানতেছে না? আসলে তারা জানে না। দেখুন, একজন ইসলাম যে তাদের, প্রমাণ হলো একজন অমুসলিম ইসলামকে কবুল করার কারণে ইসলামটা তার হয়ে যায়। কবুল করার পরে তার কি ইসলাম হচ্ছে। হিন্দু 2 দিন আগে হিন্দু ছিল, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, বিশ্বাস করার সাথে সে মুসলমান হয়ে যায়, তখন ইসলাম তার জন্য হয়ে যায়। ইসলাম অমুসলিমদের জন্য, কিন্তু কেউ মানছে কেউ মানছে না। এখন তার উচিত তারা মানবে। আমাদের মুসলমানদের উচিত আমরা সত্য জিনিসটা গোপন করে রেখেছি। ইসলামটা যে অমুসলিমদের, এই জিনিসটা আমরা গোপন করে রেখেছি, এটা আমরা অমুসলিমদের কাছে পেশ করিনি, তাদেরকে কোনোদিন বলিনি। আমার কোনো হিন্দু ভাইকে কোনোদিন বলিনি যে ভাই ইসলামটা আপনার ধর্ম,
এটা আল্লাহকে আপনাকে মানতে হবে। ইসলাম আপনার মুক্তির জন্য। কোনোদিন প্রতিবেশী খ্রিস্টান ভাইকে বলিনি, কোনো বন্ধুদেরকে বলিনি যে ভাই ইসলামটা আপনার, আপনি মানেন, আপনি নাজাত পান, মুক্তি পান। মুক্তির জন্য আমরা বলিনি। এই জন্য ইসলাম সকল মানুষের, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষের। আর আমাদের মুসলমানদের দায়িত্ব হলো যে ইসলামটা তাদের কাছে পৌঁছিয়ে দেবো। শুধু দায়িত্ব নেই, একটা ফরিদা, একটা বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য যে ইসলাম নিয়ে আসছেন এমন না। আর একটা ভুল ধারণা হলো, অনেকে মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ইসলাম আসছে। এটা ভুল। পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি, আদম আলাইহিস সালাম, উনি মুসলমান ছিলেন। উনি যে ধর্ম নিয়ে আসছিলেন সেটার নাম ইসলাম ছিল। যখন নবী এসেছেন, সকল নবী মুসলমান ছিলেন এবং সকল যে ধর্মের, যে নবী যে ধর্মের প্রচার করেছেন সেটা ইসলামের প্রচার করেছেন। কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট আছে যে ইন্নানি মিনাল মুসলিমিন, মুসা আলাইহিস সালাম হাদি সাবিলি, এটা আমার পথ, এটা আমি মুসলমান। সকল নবীরা করছেন যে আমরা মুসলমান। এ দ্বারা বোঝা যায় যে ইসলাম শুরু থেকে আছে, এখনো আছে, সামনে থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ধর্ম একটাই আসছে। বাকি শরীয়ত বিধান, বিধিবিধান ভিন্ন সময় ভিন্ন আসছে, যদি ধর্ম একটাই আসছে, এক হলো ধর্ম আর একটা শরীয়ত। এই জন্য আমি বলবো ইসলাম সকল মানুষের। ইসলাম শুধু মুসলমানদের ধর্ম না, ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের ধর্ম। এবং আমি আহ্বান জানাবো প্রত্যেকের জন্য তার ধর্মটাকে তারা গ্রহণ করে। আর মুসলমানদেরকে আহ্বান জানাবো তারা যেন, আমরা মুসলমানরা যেন আমার এই সত্য জিনিসটা আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই তাদের কাছে পৌঁছিয়ে দিই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আগামী পর্বেও আমরা অন্য এক বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।